কি লাইন বাবা, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর ফাইনালি আর কি আমার টার্ন এসে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি করে এতটা ওয়েট লস হলো বা কতটা ওয়েট লস হলো। প্রাণটা পুরো জুড়িয়ে গেল। ওই বাচ্চাটা আজকে আমার কাছে কি আবদার করেছে জানো? কি আবদার করেছো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তোমরা তো দেখে বুঝেই গেছো আমি গেছিলাম বাজারে মাটন আনতে। আজকে সানডে, আর সানডেতে মাটন না খেলে কিন্তু ঠিক জমে না। আর সানডেতে মাটনের দোকানে কি লাইন বাবা, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর ফাইনালি আর কি আমার টার্ন এসে তো মাটন নিয়ে আমি এখন বাড়ি ফিরছি। আজকে তো বুঝেই গেছো সানডে লাঞ্চ আমাদের সর্টেড, একদম মাটনের ঝোল আর ভাত, প্লেন অ্যান্ড সিম্পল বাট দারুণ টেস্টি খাবার আর কি। তো এই মাটনের দোকানটা যেটা আমি গেছিলাম, তোমরা অনেক সময় আমাকে দেখেছি কমেন্ট করো যখন আমি মাটন নিয়ে আসি যে আমি কোথা থেকে মাটন আনি। তো ভাবলাম আজকে তোমাদের বলে দিই। সন্তোষপুরে যে বাজারটা আছে, মানে সন্তোষপুরে দুটো বাজার আছে, একটা জোড়া ব্রিজের বাজার আর একটা হচ্ছে বটতলা বাজারের বাজার। তো সন্তোষপুর যে বটতলা বাজারের বাজারটা, ওখান থেকেই আমি মাটনটা নিয়ে আসি। মাটনের কোয়ালিটি খুব ভালো হয়। এই মাটনের দোকানের সন্ধান আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। মাও ওই দোকান থেকেই মাটন নিয়ে আসে। মাটনের কোয়ালিটি খুব ভালো হয়, তো ওখান থেকেই আমাদের মাটন আসে। যাই হোক, এখন চলো বাড়ি যাব। বাড়ি গিয়ে মাটনটাকে ম্যারিনেট করবো, তারপর জিমে যাব। জিম থেকে ফিরে এসে মাটনটা বানাবো। মাটনের ম্যারিনেশন ডান, এবার ফটাফট জিমে যাবো। জিম করে এবার ফিরে আসছি। জাস্ট এইমাত্র জিম থেকে বেরোলাম। আজকে আর বেশিক্ষণ জিম করিনি, কেন কি বাড়ি গিয়ে অনেক কাজ আছে, তার উপরে মাটনটাও বানাতে হবে। মাটন বানাতে অনেকটাই সময় লাগে। তো আজকেরও ওয়েদারটা বেশ ভালো আছে, মানে ঠান্ডাটা কালকের থেকে কম্পারেটিভলি কম, বাট বেশ সুন্দর আর কি ওয়েদারটা। তো আমি দেখছি রিসেন্টলি সব কটা ব্লগেই তোমাদের মধ্যে কেউ না কেউ রোজই কমেন্ট করছো যে দিদি তুমি কি করে এত ওয়েট লস করলে, সেটা আমাদের সাথে শেয়ার করো, বা তোমার ডায়েটটা আমাদের সাথে শেয়ার করো। এরকম অনেক ধরনের তোমরা কমেন্ট করছো। তো আমার ইচ্ছা আছে কোনো একটা, আজকে ব্লগে না, কোনো একটা ডেডিকেটেড ব্লগ বানানোর ইচ্ছা আছে, যার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি করে এতটা ওয়েট লস হলো বা কতটা ওয়েট লস হলো। সেগুলো অন্য একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত বাড়ি যাই। আমার রান্না কমপ্লিট, স্নান পুজো কমপ্লিট। তো আমি কিভাবে মাটন বানাই সেই রেসিপিটা অনেকবার তোমাদের সাথে ব্লগের মধ্যে শেয়ার করেছি, সেই জন্য আজকে আর নতুন করে শেয়ার করলাম না। তো যারা যারা মিস করে গেছে তারা আমার পুরোনো ব্লগগুলো দেখো, ওখানে আমার মাটন রেসিপি শেয়ার করা আছে। তো আজকে না মাটনটা একদম লাইট করে বানিয়েছি। মাটন কষা বানাতে গেলেই আবার রিচ হয়ে যাবে, তো সেই জন্য একদম প্লেন অ্যান্ড সিম্পল মাটনের ঝোল বানিয়েছি। তো এখন গিয়ে সবাইকে খেতে দেবো। আর আজকে দুপুরবেলা প্ল্যান আছে লাঞ্চের পর বাড়িতে কোনো ওয়েব সিরিজও মুভিও কিছু একটা দেখবো। অনেকগুলো ভালো ভালো মুভি এসছে, ওয়েব সিরিজ এসছে, যেগুলো অনেকদিন দেখা হয়নি। তো আজকে একটা কোনো কিছু ভালো দেখার প্ল্যান আছে। তো যাই হোক, চলো এখন গিয়ে তোমাদেরকে দেখাই। মাটনের কালারটা এত সুন্দর এসছে আর গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। গন্ধ তো আর শোয়াতে পারবো না, কালারটা দেখাই চলো। সবারই খাওয়া হয়ে গেছে, আমি একদম সবার লাস্টে লাঞ্চ করতে বসেছি, কেন কি জিম থেকে এসে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো খিদের চোটে এবার অনেকটা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তো সেই জন্য খিদে পাচ্ছিল না। এখন বাজতে চললো অলমোস্ট 3:30। এখন আমি বসেছি লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে হয়েছে মাটন আর তার সাথে হয়েছে উচ্ছে ভাজা। এবার লাঞ্চটা সেরে নিই। মাটনের ঝোলে আলু না থাকলে মাটনটা ঠিক জমে না।
একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আজ মাটনটা না পুরো রেয়াজি মাটন, তোমরা দেখে বুঝতে পারছো কি? আমার দেখে আর তর্স হয়েছে না, মানে আর কথা বলতে পারছি না, প্রচণ্ড লোভ লাগছে। কি খাওয়াটা শুরু করি, আগে এটাই খাই তারপরে ভাত খাচ্ছি। প্রাণটা পুরো জুড়িয়ে গেল। এই যে এই বাচ্চাটাকে দেখে নাও, ওই বাচ্চাটা আজকে আমার কাছে কি আবদার করেছে জানো? কি আবদার করেছো? সাদা পাটিসাপ। সাদা পাটিসাপ? পাটিসাপ না, ও সবসময় পাটিসাপটাকে পাটিসাপ বলে। সাদা পাটিসাপটার আবদার করেছে আমার কাছে, মা আজকে আমাকে সাদা পাটিসাপটা বানিয়ে দেবে। মানে আরিয়ান পিঠের মধ্যে আর কি সাদা পাটিসাপটাটা খেতে বেশি ভালোবাসে। ঈশান কোনোদিনই পিঠে খুব একটা পছন্দ করে না, তাও মোটামুটি গুড়ের পাটিসাপটা দু একটা যা খায়। আর আরিয়ানও পাটিসাপটা মানে সাদা পাটিসাপটাটাই বেশি পছন্দ করে। তো আজকে আমাকে বলছে মা আমাকে আজকে সাদা পাটিসাপ বানিয়ে দেবে। তো ও আবার কি বলতো, ওকে মাঝখানে একদিন সাদা পাটিসাপটা বানিয়ে দিয়েছিলাম যখন আমাদের জন্য গুড়ের পাটিসাপটা করেছিলাম। তো ওর মধ্যে না পুরটা আমি নারকেলের দিয়েছিলাম, আর আরিয়ান আবার নারকেল খুব একটা পছন্দ করে না, তার মধ্যে আবার নারকেলের পুর দিয়েছি। বলছি ইস মা কি বাজে খেতে, মনে আছে? তো আরিয়ান কি পছন্দ করে বলো তো? পাটিসাপটার ভেতরে যে পুরটা হবে সেটা খোয়া ক্ষীরের। তো আমি যাব একটু পরে, বেরিয়ে খোয়া ক্ষীর নিয়ে আসবো মিষ্টির দোকান থেকে, আর আরিয়ানের জন্য আজকে সাদা পাটিসাপটা বানিয়ে দেবো, তাই তো। আজকে লাঞ্চ করে নেটফ্লিক্সে কিলার স্যুপ বলে যে ওয়েব সিরিজটা আছে ওটা দেখছিলাম। ওখানে অল টোটাল 8টা এপিসোড আছে, তো 4টে এপিসোড এখনো পর্যন্ত দেখেছি। তো ওই ওয়েব সিরিজটার মধ্যে মনোজ বাজপেয়ী আছে, কঙ্কনা সেন শর্মা আছে, এরকম অনেকেই রয়েছে। তো দেখছিলাম কিলার স্যুপের রিভিউ অনেক জায়গাতেই বেশ ভালো আছে, তো সেই রিভিউ দেখেই আজকে ওয়েব সিরিজটা দেখছিলাম। তো আমার না 4টে এপিসোড দেখার পর খুব একটা ভালো লাগলো না, তো জানি না বাকি 4টে আর দেখবো কিনা, আমার খুব একটা ভালো লাগেনি পার্সোনালি। তো যাই হোক, এখন যাব গিয়ে আরিয়ান যে আবদারটা করেছিল ওর জন্য সাদা পাটিসাপটা বানানো, তো এখন গিয়ে পাটিসাপটা বানাবো। যদিও পাটিসাপটা সমস্ত জোগাড় লাঞ্চ করে আমি করে রেখেছিলাম, এখন গিয়ে ফাটাফাট ওর আবদারটা মিটিয়ে দিই চলো। এই যে এখানে পাটিসাপটা গোলাটা রেডি করে রেখেছি, আর এখানে রয়েছে খোয়া ক্ষীর। এই যে আরিয়ানের জন্য একদম 1 প্লেট সাদা পাটিসাপটা বানিয়ে দিয়েছি, আর ওর জন্য যতগুলো পাটিসাপটা বানিয়ে দিয়েছি ওর মোটামুটি 4-5 দিন ভালোভাবে চলে যাবে। চলো এবার ওকে দিয়ে আসি। বাবা দুজনে তো একেবারে জমে গেছে সে। একজনকে দেখে মনে হচ্ছে বরফ পড়ছে, আর একজনকে দেখে মনে হচ্ছে মানে কোনো ঠান্ডাই নেই। এই যে তোমার সাদা পাটিসাপটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। টেস্ট করে দেখো কিরকম হয়েছে। ভালো। ভালো হয়েছে? ঠিক আছে খেয়ে নাও। শোনো একটা পাটিসাপটা খেয়ে দেখ, সাদা পাটিসাপটা। খাবি না? ঠিক আছে দাদা খাবে না, তুমি খেয়ে নাও। পাটিসাপটা সত্যি খুব ভালো হয়েছে কিন্তু। আরিয়ানকে দিয়ে আমি একটা পাটিসাপটা টেস্ট করলাম, বেশ ভালো হয়েছে। আরিয়ানের একটা পাটিসাপটা শেষ, এটা কোনটা সেকেন্ডটা চলছে না থার্ড? সেকেন্ড চলছে। তো যাই হোক, এখন আরিয়ানও পাটিসাপটা খাচ্ছে, আমিও পাটিসাপটা খাই, আর ঈশান দেখি কী খাবে ওকে সেটা বানিয়ে দিই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আজকে কিন্তু সানডেটা আমাদের বেশ ভালোভাবে কাটলো, আমরা সকলে খুবই এনজয় করলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো আবার এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।